সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তার স্ত্রী ও কন্যার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন। এর আগে 260 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টেলিকম খাতের আড়ালে বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বলা হয়, রাতুল টেলিকম লিমিটেড নামের একটি কোম্পানির চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরিন রাখি পাচার করেছেন 3 কোটি 32 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 259 কোটি 62 লাখ 5,158 টাকা। এই অভিযোগে দুদক আদালতে আবেদন করলে বিচারক জাকির হোসেন কালিক তাদের 3 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেন। মামলার নথিতে বলা হয়েছে, জাহাঙ্গীর কবির নানক এমপি ও মন্ত্রী থাকার সময় তার প্রভাব খাটিয়ে এই পাচারের কাজটি সংঘটিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রয়োজনে আরও ব্যক্তির নাম যুক্ত হতে পারে চার্জশিটে। এ বিষয়ে নানক ও তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দুদক জানিয়েছে, এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।